এদিকে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নগর ভবনে চলমান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ইশরাক। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। ইশরাক হোসেনের শপথ নিয়ে টানাপোড়েনে গত 2 সপ্তাহ ধরে নগর ভবনে চলছে আন্দোলন। বৃহস্পতিবার বৈরী আবহাওয়ার মধ্যেই অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতা ইশরাক হোসেনের কর্মী সমর্থকেরা। আন্দোলনকারীদের অভিযোগ, মেয়র হিসেবে নির্বাচিত হয়েও শপথ নিতে পারছেন না তাদের নেতা ইশরাক হোসেন। সরকারও এটা নিয়ে টালবাহানা করছে। আদালত থেকে আয়টা দেওয়া হয়েছে, এর আয়ের কার্যকরী দেখতে চাই। জনগণের মেয়র ইশরাক, ভোটে নির্বাচিত মেয়র ইশরাক, এবং ইশরাক যে পর্যন্ত ক্ষমতায় না আসবে এই পর্যন্ত আমরা রাজপথে আছি। আন্দোলন চলার সময় দুপুরে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। দ্রুততম সময়ের মধ্যে শপথ অনুষ্ঠানের আয়োজন করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির প্রার্থী হয় তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলেও দাবি এই নেতার। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা।